টি-20 বিশ্বকাপ নিয়ে প্রবল চর্চা চলছে। আর তা কেন, সেটা নিশ্চয়ই নতুন করে আর বলে দিতে হবে না। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ, আর তারপর কি হয়েছে তা সকলেই জানেন। এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছিল পাকিস্তান। আর এবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের। তবে ভারতের বিরুদ্ধে না খেললেও টি-20 বিশ্বকাপে তারা খেলবে বলে শিলমোহর দিয়েছে পাকিস্তান বোর্ড। যদিও টি-20 বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো এই জল্পনা এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সাম্প্রতিক পরিস্থিতি বলছে সেই সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে আলোচনায় উঠে আসছে আরও এক বিতর্কিত বিকল্প। বিশ্বকাপে অংশ নিলেও আগামী 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে না খেলা বাংলাদেশকে সমর্থন জানাতে প্রতীকী প্রতিবাদ। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই দুই পথই, বয়কট বিশ্বকাপ কিংবা ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জন, এখন বাস্তবসম্মত নয় বলেই মনে করা হচ্ছে। কারণ সম্পূর্ণ বিশ্বকাপ বয়কট করলে আইসিসির করা শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। আর ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে পাকিস্তানের বিরুদ্ধে প্রায় $3,80,00,000 বা ভারতীয় টাকায় যদি আপনি হিসেব করেন তাহলে সেই মূল্য 320 কোটি টাকার মামলা হতে পারে, যা আর্থিক এবং আইনি দিক থেকে বোর্ডকে কার্যত কোণঠাসা করে দেবে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নিলে 3টি প্রতীকী প্রতিবাদের কথা ভেবেছে পাকিস্তান। এর মধ্যে ছিল ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে দাঁড়ানো, সব ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলা এবং টুর্নামেন্টের প্রতিটা জয় বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করা। তবে একটি ক্রীড়া সংবাদ মাধ্যম বলছে যে এই বিকল্পগুলো কিন্তু বাস্তবে কোনোটাই কার্যকর নয়, কারণ পিসিবি ইতিমধ্যেই মেম্বার পার্টনারশিপেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করে ফেলেছে, যা একটি আইনি বাধ্যবাধকতামূলক চুক্তি। এর কোনো শর্ত ভঙ্গ করলে গুরুতর আইসিসির শাস্তির মুখে পড়তে হতে পারে। এই শাস্তির মধ্যে কি কি রয়েছে দ্বিপাক্ষিক ক্রিকেট থেকে নির্বাসন, পাকিস্তান সুপার লিগে খেলতে বিদেশি ক্রিকেটারদের জন্য এনওসি না পাওয়া, এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়ার সম্ভাবনা। এছাড়াও ভারতের বিরুদ্ধে গ্রুপ এর হাই ভোল্টেজ ম্যাচটি বাতিল হলে আয়োজকদের সম্প্রচারকারী সংস্থাগুলি ক্ষতিপূরণের চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারে। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ওই একটি ম্যাচের সঙ্গে প্রায় $3,80,00,000 বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং ব্র্যান্ডেড শো যুক্ত রয়েছে। ফলে ম্যাচ বর্জন করলে আইনি ও আর্থিক বিপর্যয় অনিবার্য। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি সাক্ষাৎকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। সেই বৈঠকে বিশ্বকাপ সংক্রান্ত সম্ভাব্য বিকল্প নিয়েই আলোচনা হয়েছে। নকভি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আইসিসি সংক্রান্ত বিষয়গুলো তাকে জানানো হয়েছে, সব বিকল্প খোলা রেখে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখন পাকিস্তান কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রাখছে ক্রিকেট মহল। প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ, আর তারপর কি হয়েছে তা সকলেই জানে। এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দেয় পাকিস্তান। আর এবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের। তবে ভারতের বিরুদ্ধে না খেললেও টি-20 বিশ্বকাপে তারা খেলবে বলে শিলমোহর দিয়েছে পাকিস্তান বোর্ড। পাক সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা চলছিল পাকিস্তানও হয়তো বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে, কিন্তু বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। তাই সেই শাস্তির খাড়া থেকেই বাঁচতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি ধরি মাছ না ছুঁই পানি নীতিতেই চলছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত। পুরো ক্রিকেট বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে পাক দল। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে শুধু ভারতের বিরুদ্ধে খেলবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে মোহসিন নকভির পাক বোর্ড। যদিও এই পাক বোর্ডের সিদ্ধান্তে অনেকেই আবার মনে করছেন, বিশ্বকাপে বারে বারেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান, তাই হয়তো এবার হার থেকে বাঁচতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর অছিলায় এমন সিদ্ধান্ত নিচ্ছে পাক ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই দরদ উতলে ওঠে পাকিস্তানের। আইসিসি বাংলাদেশকে ছাঁটাই করতেই পাক বোর্ডের প্রধান মোহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। এর আগে অবশ্য আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাক বোর্ড। 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। 22 গজের যুদ্ধে ধারে ভারে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। তাই আবার যাতে বিশ্বকাপে ভারতের কাছে হারতে না হয়, সেই জন্যেই পাকিস্তানের এই সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকে। বিগত কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে বাংলাদেশ ক্রিকেট।
প্রায় প্রতিদিনই উঠে আসছে নানান আপডেট। টি-20 বিশ্বকাপে তারা ভারতে খেলতে আসবে না বলে আগেই তারা জানিয়ে দেয়। তারপর সেই বিষয়ে বড় খবর জানা যায়, যা ভিখারি দেশটাকে অর্থনৈতিক দিক থেকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। জানা যায় এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ 240 কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় 325 কোটি টাকা বা প্রায় 27 মিলিয়ন আমেরিকান ডলারের ক্ষতির সম্মুখীন হবে। কয়েকদিন আগে এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে অনমনীয় অবস্থানের ফলে বিসিবি প্রায় 325 কোটি বাংলাদেশি টাকার ক্ষতির সম্মুখীন হতে পারে, যা আইসিসির বার্ষিক রাজস্ব থেকে আসছে। এর পাশাপাশি সম্প্রচার শর্ত, স্পন্সর রাজস্ব এবং আর্থিক বছরের আয়ের ক্ষেত্রেও বিশাল ক্ষতির মুখে তারা পড়তে পারে। টি-20 বিশ্বকাপ নিয়ে প্রবল চর্চা চলছে, সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। আর এবার এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান কি প্রমাণ করতে চাইছে আখেরে, যে ভারতের কাছে হেরে যাবে জেনেই তারা এই ধরনের পদক্ষেপ করছে? এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, তবে ভারতের বিরুদ্ধে না খেললেও টি-20 বিশ্বকাপে তারা খেলবে বলে শিলমোহর দিয়েছে পাকিস্তান বোর্ড। যদিও টি-20 বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো এই জল্পনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও সাম্প্রতিক পরিস্থিতি বলছে সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে আরও এক বিতর্কিত বিকল্প। বিশ্বকাপে অংশ নিলেও আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ না খেলা। বাংলাদেশের সমর্থন জানাতে প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা এই পদক্ষেপ নিচ্ছে। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই দুই পথই, বিশ্বকাপ বয়কট কিংবা ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জন, এখন বাস্তবসম্মত নয়। কারণ সম্পূর্ণ বিশ্বকাপ বয়কট করলে আইসিসির করা শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে। আর ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে পিসিবির বিরুদ্ধে প্রায় 3,80,00,000 বা ভারতীয় মুদ্রায় 320 কোটি টাকার মামলা দায়ের হতে পারে, যা আর্থিক ও আইনি দিক থেকে কার্যত বোর্ডকে কোণঠাসা করে দেবে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নিলে 3টি প্রতীকী প্রতিবাদের কথা পাকিস্তান ভেবেছিল, যার মধ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে দাঁড়ানো, সব ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলা এবং টুর্নামেন্টে প্রতিটা জয় বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করা। তবে একটি ক্রীড়া সংবাদ মাধ্যম জানিয়েছে, কোনো বিকল্পই বাস্তবে কার্যকর নয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।